বাংলাদেশের সর্বজনীন ন্যূনতম আয় নিশ্চিত করতে সরকার অর্থ দিলে ৬ ভাগেরও বেশি দারিদ্র্য কমে আসবে বলে মনে করে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। আর দেশের প্রতিটি নাগরিকের ন্যূনতম আয় পাওয়ার অধিকার আছে বলে মন্তব্য করেছেন সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। সকালে রাজধানীর একটি হোটেলে সিপিডি আয়োজিত এক সেমিনারে এসব বিষয় উঠে আসে। আরও বিস্তারিত জানাচ্ছেন মাহাদি সেকান্দার। বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের সঙ্গে দারিদ্র্যের সংযোগ সুনিবিড়। জলবায়ু পরিবর্তন কৃষিতে নেতিবাচক প্রভাব বিস্তার করে বাড়িয়ে দেয় দারিদ্র্য। আবার দারিদ্র্য বিমোচনে নানা কারণে সামাজিক নিরাপত্তার বরাদ্দ থেকেও বঞ্চিত হয় ভুক্তভোগী মানুষ। ফলে সময়ের সাথে বেড়েছে আয় বৈষম্য। দেশের মানুষের সর্বজনীন ন্যূনতম আয়ের মূল্যায়ন নিয়ে সংলাপে সিপিডি তুলে ধরে দারিদ্র্য বিমোচনের কর্মপরিকল্পনা। সিপিডি মনে করে সর্বজনীন ন্যূনতম আয় নিশ্চিত করতে কর্মসূচির ব্যাপ্তি অনুযায়ী বাজেটে বরাদ্দ প্রয়োজন হবে 15,000 কোটি থেকে 75,000 কোটি টাকা। যে মূল্যস্ফীতি হয়েছে সংলাপে বক্তারা বলেন, বিগত সরকারের সময় সামাজিক সুরক্ষা কর্মসূচির নামে লুটপাটের কারণে প্রকৃত সুবিধাভোগীরা বঞ্চিত হয়েছেন। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। Under the social security number, they used to get some money from the government and they would not have any eagerness to work. যে অর্থনৈতিকভাবে একটা ন্যূনতম ন্যায্যতা প্রতিষ্ঠার আলোচনা তোলা হচ্ছে, এটা আমি মনে করি বাস্তবায়ন করা সম্ভব। সিপিডি বলছে, বৈষম্য দূর করার এটাই সময়। এজন্য দুর্নীতি দূর করার পাশাপাশি সুশাসন নিশ্চিত করতে হবে। And were a major political resource for a government in power as to how they were distributed and to whom they were targeted. সেই অধিকার বোধের থেকে আমি আজকে এই জিনিসটাকে এখানে এনেছি। এইটা এমন কোনো করতে পারতে এই কি সমস্যা আছে, এটা যারা দেশ চালায় এটা তাদের সমস্যা, এইটা বাংলাদেশের নাগরিকের সমস্যা না। আর পরিবর্তিত পরিস্থিতিতে মানিয়ে নিতে না পারলে সেই রাজনৈতিক দলের কোনো ভবিষ্যৎ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ইকোনমিক ডেভেলপমেন্টে আমরা যে জায়গায় এসেছি, আমাদের পক্ষে এই সমস্ত প্রোগ্রাম ইমপ্লিমেন্ট করা ডিফিকাল্টি। ফর ওয়ান্ট অফ রিসোর্স, আই ডোন্ট বিলিভ সো। ইট ইজ দ্য পলিটিক্যাল উইল দ্যাট উই হ্যাভ টু হ্যাভ। এটা পলিটিক্যাল উইল থাকলে এটা রিসোর্সের কোনো ব্যাপার না। তবে সমস্যা চিহ্নিত করে আয় বৈষম্য নিরসনে কাজ করছে অর্থনৈতিক কৌশল সম্পর্কিত টাস্ক ফোর্স। আসলে আইডেন্টিফাই করতে চাচ্ছি যেগুলো সবচেয়ে বেশি, যেটাকে বলা যায় লো হ্যাঙ্গিং ফ্রুটস গুলো কি। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা।